যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? সঠিক উত্তর হচ্ছে স্বরবৃত্ত। শোক দূর হয়েছে যার, এক কথায় প্রকাশ করলে হবে বীত শোক। আদরের সাথে এর এক কথায় প্রকাশ হবে নিচের সাদরে। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় বলে অন্নপূর্বা। বুকে ভর দিয়ে চলে যে প্রাণী তাকে বলা হয় উরগ। এক থালাতে খাবো মোরা কোন কারকে কোন বিভক্তি? এক থালাতে খাবো মোরা এটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষার আগের 2 দিনে যদি আপনি এই শর্ট সাজেশনটি রিভাইজ দিয়ে যান, আশা করি আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন। সাজেশনটি সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন, পিডিএফ পাঠিয়ে দেব। ধন্যবাদ। সোনাতরী, বিশের বাসি, নকশি কাঁথার মাঠ এগুলো কোন শ্রেণীর বিশেষ্য? সঠিক উত্তর হচ্ছে সংজ্ঞাবাচক। অম্বু শব্দের অর্থ কী? অম্বু শব্দের অর্থ হচ্ছে পানি। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে অনুসর্গটির অর্থবোধকতা কী? সঠিক উত্তর হচ্ছে ব্যাপ্তি। এ এক বিরাট সত্য, এ বাক্যে সত্য কোন পদ? সঠিক উত্তর হচ্ছে বিশেষ্য পদ। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কী কী? সঠিক উত্তর হচ্ছে ওই এবং ঔ। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি আলোচিত হয় ধ্বনি তত্ত্বে। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন মনোয়েল দা আসুনসাও। ফরাসি ভাষার শব্দের উদাহরণ হচ্ছে কুপন। 30 বসন্তের ফুল কাব্যগ্রন্থটির রচয়িতাকে? 30 বসন্তের ফুল কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে আশরাফ সিদ্দিকী। শৈবাল শব্দের সংঘে বহু বচনের কোন রূপটি মানানসই? সঠিক উত্তর হচ্ছে এখানে দাম। মনে মনে তুলনা করে দেখলাম এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটনে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির প্রার্থনা ধ্বনিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অন্নদামঙ্গল। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তককে? সঠিক উত্তর হচ্ছে সেলিম আলদিন। সমবি ব্যবহারে শব্দটির অর্থ হচ্ছে একযোগে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট ম্যাজেস্টিক সংস। পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সময়ের সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে। জলে স্থলে কি সমাস? জলে স্থলে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। ও কোন ধরনের স্বরধ্বনি? সঠিক উত্তর হচ্ছে যৌগিক স্বরধ্বনি। বিস্ময়াপন্ন সমত্রপত্রের সঠিক ব্যাসবাক্য হচ্ছে বিস্ময়কে আপন্ন। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ হচ্ছে অলিক মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? সঠিক উত্তর হচ্ছে 1910 সনে। আছাদের ষাট কবিতার লেখককে? আছাদের ষাট কবিতার লেখক হচ্ছে শামসুর রহমান। চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতাকে? অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হচ্ছে হুমায়ুন আজাদ। কাস্টম শব্দের পরিভাষা হচ্ছে প্রথা। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন? সঠিক উত্তর হচ্ছে প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। প্রদীপ নিভিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি? সঠিক উত্তর হচ্ছে মীর মোশাররফ হোসেনের। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ বর্ণ।
কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? সঠিক উত্তর হচ্ছে দেশি উপসর্গ যোগে। যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? সঠিক উত্তর হচ্ছে স্বরবৃত্ত। নিচের কোনটি অশুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে দোষী থেকে নির্দোষী, এটি অশুদ্ধ। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম হচ্ছে দীনেশ রঞ্জন দাস। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি। রবীন্দ্রনাথের এ গানে নিছনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পূজা অর্থে। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি, এটি নিছনি ব্যবহৃত হয়েছে পূজা অর্থে। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কে বলেছেন? সঠিক উত্তর হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী। কোন বাক্যটি শুদ্ধ? নিচের শুদ্ধ বাক্য হচ্ছে তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। ওড কি? ওড হচ্ছে কোরাস গান। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর হচ্ছে প্রজ্বলিত। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটপি। সাবকনসাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন। কোনটি ইংরেজি শব্দ? নিচের অপশনগুলোর মধ্যে ইংরেজি শব্দ হচ্ছে কমা। কোন বানানটি শুদ্ধ? নিচের শুদ্ধ বানান হচ্ছে অ্যাচিভমেন্ট, ACHIEVEMENT। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বন যোগ ধন, ব দন্তন্য হন্তস্থ যোগ ধ দন্তন্য হন্তস্থ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ হচ্ছে জ এবং ইয়। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? সঠিক উত্তর হচ্ছে শুভেচ্ছা। বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে অনমনীয়। নিচের কোনটি বিশেষ্য পদ? সঠিক উত্তর হচ্ছে গাম্ভীর্য। নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্যের ব্যবহার হয়েছে? সঠিক উত্তর হচ্ছে প্রবণ। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউই পছন্দ করে না। হেড মৌলবী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি এবং ফার্সি। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ? সঠিক উত্তর হচ্ছে বিশেষণ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? নিচের অপশনগুলোর মধ্যে কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচর। সবুজ পত্র প্রকাশিত হয় কোন সালে? সবুজ পত্র প্রকাশিত হয় 1914 সালে। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। কোনটি জসীমউদ্দিনের নাটক? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর বেদের মেয়ে। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক এর প্রভাব অপরিসীম? সঠিক উত্তর হচ্ছে শ্রী চৈতন্যদেব। মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি? মুনীর চৌধুরীর অনুদিত নাটক হচ্ছে মুখরা রমণী বশীকরণ। কোনটি উপন্যাস নয়? সঠিক উত্তর হচ্ছে কবিতার কথা। বিষাদ সিন্ধু একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর হচ্ছে 1760 সালে। তোহপা কাব্যটি কে রচনা করেন? তোহপা কাব্যটি রচনা করেন আলাওল। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে কবিগান। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে জ্ঞানান্বেষণ। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকা। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? সঠিক উত্তর চারিয়ারি কথা। নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সেটি হচ্ছে সীতারাম। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? সঠিক উত্তর হচ্ছে নিখিলেশ বিমলা। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে কুহেলিকা। একখানি ছোট ক্ষেত আমি একেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? সঠিক উত্তর হচ্ছে সোনার তরী।
আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটির লেখক হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ।